ভারতের গুজরাটে আহমেদাবাদে বিমানবন্দরের কাছে বৃহস্পতিবার দুপুরে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার আহমেদাবাদের নগর পুলিশ কমিশনার জিএস মালিক এ তথ্য জানিয়েছেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি বলেন, মনে হচ্ছে বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। জানা গেছে বিমানটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে, যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন। বিমান সরাসরি ছাত্রাবাসে আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, এয়ার ইন্ডিয়ার AI-717 ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে যায় বোয়িং 7878 কুইকজেট সিরিজের বিমানটি। বিধ্বস্ত বিমানটিতে 169 জন ভারতীয়, 53 জন যুক্তরাজ্যের, 1 জন কানাডা এবং 7 জন পর্তুগালের নাগরিক ছিলেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলটরা মেডে কল নামে একটি জরুরি সংকেত পাঠান, যা সাধারণত বিপদের সময় পাঠানো হয়, কিন্তু এরপর আর তাদের সাথে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে লিখেছেন, আহমেদাবাদের দুর্ঘটনা আমাদের হতবাক করে দিয়েছে, দুঃখিত করেছে। এটা কতটা হৃদয় বিদারক তা ভাষায় প্রকাশ করা যাবে না। এই দুঃখের মুহূর্তে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। ক্ষতিগ্রস্তদের সহায়তায় মন্ত্রী এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আমি যোগাযোগ করেছি। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমি মর্মাহত। দুর্ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানোর পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও লিখেছেন, আহত যাত্রীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা করা এবং হাসপাতালে চিকিৎসার সমস্ত ব্যবস্থা অগ্রাধিকারের ভিত্তিতে নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ফারজানা জবা, খবর সংযোগ।